আমাদের 16.1 অনুশীলনী 8 নম্বরে যে অঙ্কটা গাণিতিক সমস্যাগুলি, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে গেছে। পরস্পর 135 ডিগ্রি কোণ, অর্থাৎ নির্দিষ্ট একটা স্থান এ, হ্যাঁ, ধরে একটি নির্দিষ্ট স্থান কি এ, একটা নির্দিষ্ট স্থান এ থেকে কি গেছে, দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে গেছে। তাহলে আমরা ওটা ধরতে হবে। ধরি এই অবস্থান থেকে দুজন ব্যক্তি পরস্পর এবি ও এসি পথে 135 ডিগ্রি কোণে অগ্রসর। ডিগ্রি কোণে অগ্রসর। এখানে বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে, এই নির্দিষ্ট স্থান থেকে কি করে, তোমার প্রতি ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে রওনা দেয় বিপরীত দিকে। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে যদি 7 কিলোমিটার বেগে রওনা দেয়, বলছে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব। 7 কিলোমিটার বেগে রওনা দিলে 4 ঘন্টায় সাপোজ একটা জায়গা যাবে, এই জায়গাটা তোমার প্রথম ব্যক্তি গেছে বি অবস্থানে, দ্বিতীয় ব্যক্তি গেছে সি অবস্থানে। এখান থেকে এখানে সরাসরি দূরত্ব হলো বিসি। এই বিসি এর দূরত্বটা নির্ণয় করতে হবে। আর প্রথম ব্যক্তির ক্ষেত্রে ঘন্টায় গেছে কত কিলোমিটার বেগে, 7 কিলোমিটার বেগে। হ্যাঁ, তাহলে 4 ঘন্টায় যায় কত কিলোমিটার, 28 কিলোমিটার। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ঘন্টায় যায় কত কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে অর্থাৎ 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে, অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে আমার দ্বিতীয় ব্যক্তি এই দিক থেকে কত কিলোমিটার যাবে, 20 কিলোমিটার 4 ঘন্টায়। দুজনের 4 ঘন্টার হিসাব বের হয়ে গেল। এখন তোমাদের সরাসরি দূরত্ব বের করতে হবে। আমরা জানি সরাসরি দূরত্ব বের করতে গেলে এটা একটা ত্রিভুজ চিত্র কি অঙ্কিত হয়েছে। এই ত্রিভুজটা তখনই আমাদের সরাসরি দূরত্বটা বের করা যাবে যখন এটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে নিই। এই ত্রিভুজকে আমরা সরাসরি দূরত্ব বের করতে পারবো না, কারণ এখানে কোনো ক্ষেত্রফল দেওয়া নাই বা কোনো ডিটেলস দেওয়া নেই। সুতরাং এখানে আমরা কী করতে পারবো না, সরাসরি আমরা দূরত্বটা বের করতে পারবো না। এই দূরত্বটা বের করতে গেলে আমাদের করতে হবে কি, সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। ডি বিন্দুতে আসবে, এই ডি বিন্দুতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত। এখন আমরা এই পুরা ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ ধরে আমাদেরকে কি করতে হবে, এই সরাসরি দূরত্বটা বের করতে হবে। এজন্য আমাদের কি জানা লাগবে, আগে এইটুক জানতে হবে, তারপরে এইটুক জানতে হবে না। এইটুক আর এইটুক জানার অপশনটা এগুলো হলো ত্রিকোণমিতিতে করছে। ত্রিকোণমিতিতে কি করা হয়েছে, যখন যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে এই দুইটা দেওয়া থাকলে থিটার মান বের হবে, অথবা যে কোনো একটা থিটা দেওয়া থাকলে অপরটা বের হবে কি না। সাপোজ এখানে থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর লম্ব দেওয়া আছে 5, অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ 100% বের হবে। সাইন 60 ডিগ্রি মান বসাই দিলে কি হবে, তোমার আর গুণ করলেই কি আসবে, অতিভুজের মানটা চলে আসবে। অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে 3টা অপশন থাকে। ত্রিভুজের যে কোনো 2টা বাহু আর হলো থিটা কোণ থাকে। যেমন এই সাইনের অনুপাতে কি আছে, লম্ব আছে, অতিভুজ আছে, আর একটা থিটা কোণ আছে। এখানে আমার যদি আমি এই জায়গাটাতে একটা সূক্ষ্মকোণ কল্পনা করি, যদি এটা 135, এই পুরা কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 যদি এটা 35 হয়, তাহলে বাকিটা কত ডিগ্রি হবে, বাকিটা কত ডিগ্রি হবে, 180 থেকে 35 বাদ দাও, 45।
বলো ঠিক আছে 180 বিয়োগ 145 ডিগ্রি। তাহলে আমার এই বাকি কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। কারণ আমার অবশ্যই অতিভুজ দেওয়া আছে, যে কোনো একটা করে বের করে নেওয়া যাবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে দেওয়া আছে কোনটা? অতিভুজ দেওয়া আছে, থিটা কোণ দেওয়া আছে। অতিভুজ দেওয়া আছে, থিটা কোণটা দেওয়া আছে। তাহলে লম্ব বের হবে যদি আমরা সাইন ধরি। ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব কোণটা? থিটা কোণের বিপরীত হলো লম্ব। লম্ব হলো সিডি। আর অতিভুজ কোণটা? এসি। দেখো বুঝছো কি? তাহলে এটা আমরা কি করব? এই লম্বটা বের করে নিব। লম্বটা বের হলে অতিভুজ বের হলে এটা কিন্তু দুইটা উপায়ে বের করা যাবে। পিথাগোরাস দিয়েও বের করা যাবে, এই সিস্টেমে এটা বের করা যাবে। তাহলে আমি যদি লম্ব পাই আবার এইটুক পাই, তাহলে এই পুরাটুক পাবো। এই পুরাটা পাইলে তাহলে আমরা সরাসরি দূরত্বটা সমকোণী ত্রিভুজটা আমরা বের করব। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে? মানগুলো বসাতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল কত? সিডির মানটা কত? সিডির মান আমরা বের করব। আর এটা 20 1/√2 ইজ ইকুয়াল CD/20। মানে আগুন √2 CD সমান কত? 20। CD সমান 20/√2 ভাগ দাও। চোদ্দ দশমিক 14 কি পাবো? এটা অবশ্যই কিলোমিটারে আসবে। তাহলে আমরা সিডি পাইলাম 14 দশমিক কত? অলরেডি আমরা কি পাইছি? সমকোণী। পুরাটা যদি সমকোণী ত্রিভুজ ধরি, এইটার এইটুক পাইছি আর এই লম্বটা পাইছি। এইটুকটা পাইলে কিন্তু আমাদের ভূমিটা কি হবে? আমরা পেয়ে যাবো। ভূমি পাইলে আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র দিয়ে সরাসরি দূরত্ব বের করতে পারি। এই অঙ্কের সিস্টেমটা এইটা। এই অঙ্কটা যখনই তোমরা দুইটা 145 ডিগ্রি কোণে তোমরা দুইটা রাস্তা করবা, বিপরীত মুখে দিবা, তখন দেখা যায় একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। আর এই স্থূলকোণী ত্রিভুজ দিয়ে সরাসরি দূরত্ব বের করা সম্ভব না। সেক্ষেত্রে করতে হবে কি? এটাকে আমরা একটা লম্ব টানতে হবে। এটা লিখতে হবে যে এবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব সিডিআর। এডি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব সিডিআর। ওটা একটু লিখতে হবে। যেহেতু এটা তোমরা অঙ্কন করে নিছো, কিন্তু সেটা অবশ্যই লিখতে হবে। এবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব বা বিডি লম্ব সিটা। এটা জাস্ট বর্ণনা আর কি, এটা বর্ণনা। এক্ষেত্রে আমরা একটা পাবো উচ্চতাটা পাই না। এখন যদি আমরা এটা পিথাগোরাস দিয়েও বসাই, তারপরেও আমরা এটা পাবো, কারণ এটা একটা ছোট, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা লম্ব অতিভুজ দেওয়া, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এই যে ভূমির মান করতে পাবো এবিসি এর ক্ষেত্রে। অথবা আবার যদি এই যে সাইন ধরেই করি, যেমন এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কার সম্পর্ক? কজের। ভূমি বাই অতিভুজ cos θ সমান যদি আমরা ভূমি বাই অতিভুজ করি, তাহলে আমরা কজের হিসাব পাবো। ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই সিস্টেম ব্যবহার করতে পারি। আবার cos θ সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এডি। অতিভুজ কত? এসি। তাহলে cos 45 সমান এডি বাই এসির মান কত? 20। সেক্ষেত্রে আমাদের এডি কত আসে?